আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মাহের কুকিং হাউস। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুনা খিচুড়ি তৈরি করতে হয়। পারফেক্টভাবে বুনা খিচুড়ি কিভাবে তৈরি করা যায় এটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কুরবানি ঈদ চলে গেল, সবার ঘরে ঘরে এখন গরুর মাংস। এই বুনা খিচুড়িটা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। যদি কষা গরুর মাংস হয় আর বুনা খিচুড়ি হয় তাহলে খুবই ভালো হয়। তাই এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই বুনা খিচুড়িটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিব 500 গ্রাম চাউল এবং 400 গ্রাম ডাল। ডাল আপনারা 300 গ্রামও নিতে পারেন, আমার কাছে একটু ডালটা বেশি ভালো লাগে, তাই আমি মুগ ডাল নিয়েছি 400 গ্রাম। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিব প্রথমে 4 চামচ ঘি দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো একটু হালকা বাদামি কালার হয়ে গেলে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। তারপর দিয়ে দিব আমি 2টি তেজপাতা, 4-5টি এলাচ, 2-3টা লবঙ্গ এবং দারুচিনি। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং এগুলোতে এখন ধুয়ে রাখা চালগুলোকে ঢেলে দেব। চাল আর ডাল একসাথে মিক্সড করে আমি ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কেউ যদি মনে করেন যে ঝাল হবে, কিন্তু কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং হালকা একটু ঝাল ঝাল হয়, অনেক টেস্ট হয়। আর ডাল আর চালটাকে ভালোভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা বুঝে যেরকম খান পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এই ডাল এবং চালটাতে পানি দেওয়ার জন্য আমি পাশে একটি চুলাতেই গরম পানি বসিয়ে রেখেছি। এখানে কিন্তু আমি ডাল আর চাল প্রায় 900 গ্রাম নিয়েছি। আপনারা যদি 1 কেজি পরিমাণ চাল নেন, এখানে 2 কেজি পরিমাণ পানিটা দিয়ে দিবেন। এই জন্য আমি এখানে 4 মগ পানি দিয়ে দিলাম। তোমার 2 কেজি পানি হয়ে গেছে। আর এইখানে এইটাই আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা যদি পানিটা কেউ না বুঝেন এভাবে মেপে দিতে পারেন। আর এখানে আমি হলুদ ইউজ করি নাই। অনেকে বুনা খিচুড়িতে কালারের জন্য একটু হলুদ দেয়, আপনারা চাইলে হলুদ দিয়ে নিতে পারেন। আমার কাছে হলুদ ভালো লাগে না, তাই আমি হলুদ ছাড়াই বুনা খিচুড়িটা তৈরি করলাম। আপনাদের যদি মনে হয় যে হলুদ দিবেন, দিয়ে নিতে পারেন। হলুদ কোনো টেস্টের জন্য না, সৌন্দর্যের জন্য, কালারের জন্য এটা দেওয়া। এটা কোনো টেস্ট কমেও না বাড়েও না। ভিউয়ার্স, আমার এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দমে বসিয়ে রেখেছি যাতে খিচুড়িটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে সফট হয়ে যায়। অত ঝরঝরাও না, আবার একেবারে বেশি পানিও না। এরকমটা হলে কিন্তু বুনা খিচুড়ি অনেক
ভালো লাগে। আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখেন। আমি আবার একটু নেড়ে চেড়ে হালকা করে ঢেকে রাখবো, যাতে পুরো খিচুড়িটাই সমান পরিমাণে সিদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, আমার এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি একটা ডিশে এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে মুগ ডালের বদলে অন্য কোনো ডালও দিতে পারেন সাথে। আমি শুধু মুগ ডাল দিয়েই করেছি। মুগ ডালের খিচুড়িটাই খেতে টেস্ট হয়। আর এটার সাথে যদি বুনা গরু মাংস হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। ভিউয়ার্স, বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।